মুসা আলাইহিস সালামের মা যখন বাক্সবন্দি করে ছোট্টবেলা নদীতে ভাসায় দিছে, তখন ফেরাউনের ঘাটে আইসা ভিড়ছে এই বাক্সটা যখন উঠাইছে তো খুলে দেখছে একটা ছোট বাচ্চা। এই বাচ্চা ফেরাউন তাফসিরে আছে, প্রথম দৃষ্টিতেই ফেরাউন বুঝছে এটা তার শত্রুর ছেলে, বনি ইসরাইলের বাচ্চা। এটা এই যেই বাচ্চাকে খুঁজবার জন্য লক্ষের চাইতে বেশি বাচ্চাকে জবাই করে ফেলছে ফেরাউন তার বাহিনী দিয়া। ওই জ্যোতিষী বলছে বনি ইসরাইলের একটা বাচ্চা আপনার ক্ষমতা ছিনাইয়া নিবে, সেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য ছেলে ফেরাউন এই পর্যন্ত লক্ষের চাইতে বেশি বাচ্চা জবাই করে ফেলছে। ও ওই রকমই বাচ্চা এটা। কিন্তু স্ত্রী বলছে আসিয়া, আমি ওরে মারতে দিতাম না, ওরে আমি পালবো। এ পালবে কইছে, রাজপ্রাসাদে জায়গা দিছে, নিজের বাড়িতে খাওয়াইছে, পড়াইছে, লোক রাখছে, সব কিছু। কেন? ওই বউয়ের মনে কষ্ট দেবে না। মানে স্ত্রীকে সে এতটাই ভালোবাসতো, স্ত্রীর ভালোবাসার সামনে সে তার রাজত্বকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পালাই দিছে, নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে। বুঝছে পোলা এটাই, কিন্তু কিছুই করার নাই। আমার স্ত্রী তো এখানে, বউয়ের কাছে আমি দুর্বল। তাইলে এই নারী আসিয়া সম্পদও কমতি ছিল না, স্বামীর ভালোবাসায়ও কমতি ছিল না। কিন্তু যেদিন মুসা আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছে, পরবর্তীতে যখন ফেরাউন জানতে পারছে, তখন ফেরাউন জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে, এই শেষ কথাটা বলতেছি, যখন শেষ কোনোভাবে হযরতে আসিয়া ঈমান ছাড়ে না, এই রাজপ্রাসাদ ছেড়ে দিছে, এত সুখ, এত সম্পদ, এত ভালোবাসা স্বামীর, সব ত্যাগ করছে আল্লাহর জন্য, ঈমানের জন্য। তো ফেরাউন সর্বশেষ তার সারা দেহের মধ্যে পেরেক মারছে, সারা শরীরে। ফিরআউনা দিল আওতাদ, পেরেক মারতে মারতে সারা শরীরে পেরেক মাইরা, রক্ত মাখা শরীরে বলছে এখনো সুযোগ আছে। আসিয়া বলছে না ফেরাউন, গোটা পৃথিবী, রাজত্ব, ক্ষমতা, ভালোবাসা, রাজপ্রাসাদ, স্বর্ণ রৌপ্য সব ছাড়লাম, আল্লাহকে ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না, আখিরাত আমি ছাড়বো না। তখন ফেরাউন, তাফসীরে আছে শেষ, ফেরাউন বলছে তার বাহিনী সৈন্যকে যে আসিয়ার বুকের উপরে একটা বড় পাথর চাপ দিয়া দাও, যাতে করে মরে যায়। এ যখন পাথর তার বুকের কাছে দিবে, উনি বুঝছে এখন এই পাথরের চাপ পড়লেই উনি মারা যাবে। ঠিক ওই টাইমে এই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে, দোয়ার মধ্যে